তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ডক্টরস ডায়েরিতে সবাইকে স্বাগত। আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে যার সঙ্গে আলাপ করাতেই হয়, আমার সঙ্গে এখন এখানে উপস্থিত আছেন ডক্টর মনোজ কুমার খেমানি, নি অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট সার্জন। ডক্টরবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল এবং আপনি বলছিলেন আয়রন ওম্যান, কৃষ্ণা ব্যানার্জি, কৃষ্ণাদি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিই। এই যে আমাদের একটা স্বাভাবিক ভীতি থাকে যে আমার নি রিপ্লেসমেন্ট হচ্ছে, বা হিপটা তো আরও বেশি একটা ওয়াইড এরিয়া জুড়ে একটা সার্জারির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, যে এরপরে মনে হয় আমি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না, এবং মানুষ অনেক ভয় দেখায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আনফর্চুনেটলি এটা খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমাদের ইন্ডিয়ান লোকের মধ্যে। দীর্ঘদিন থেকে হাঁটু ব্যথা বা কোমরে নিয়ে প্রবলেমটা ভুগে সেটা ট্রিটমেন্ট করাতে চায় না, বিকজ হয়তো তার পাশে বাড়ির লোকজন বলে দিয়েছে যে ওকে যে কোনোদিন ভালো হবে না। এই যে নেগেটিভ ভাবটা না, এইটা সরাতে হবে। অনেকজন ডাক্তার আছে, অনেকজন ভালো ভালো ট্রিটমেন্ট আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল না, এভরিওয়্যার ইন ইন্ডিয়া আজকের দিনে নি রিপ্লেসমেন্টে খুবই একটা মানে নর্মাল সার্জারি হয়ে গেছে। আমরা যে এই যে বলছি, মানে এই যে একটা ধারণা আমাদের বন্ধুদের যে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় না, সেই জন্য আমাদের কাছে এক্সাম্পল হিসেবে আমরা কৃষ্ণাদিকে পেয়ে গেছি। তো কৃষ্ণাদির থেকে একটু শুনে নিই যে কৃষ্ণাদি, আপনার কি সার্জারি হয়েছে, কত মাসের মধ্যে, এবং আপনি বিফোর সার্জারি অ্যান্ড আফটার সার্জারি আপনার কি জীবনে কোনো পরিবর্তন ঘটেছে, না স্বাভাবিক জীবনযাপনই করছেন? অফকোর্স, কারণ কি অপারেশনের আগে ভীষণ কষ্ট পেতাম, ভীষণ। 17 সাল থেকে আমি 2017 থেকে মানে হাঁটু দুটোর এমন অবস্থা হয়েছিল, বেঁকে যাচ্ছিল, আস্তে আস্তে বেঁকেও গেছিল। তারপরে হঠাৎ আমি চেয়ারে বসতে গিয়ে মানে এটা আমার হিপ জয়েন্ট ছেড়ে যায়। আচ্ছা। আমি ডক্টরবাবুর কাছে যাই, তারপরে তো সার্জারি করতেই হয়। তারপরে আমার ওটা হলো ডিসেম্বর মাসে, জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসে 3 তারিখে একটা হলো নি রিপ্লেসমেন্ট, তারপরে মার্চ মাসে আর একটা হলো নি রিপ্লেসমেন্ট। এখন আপনি কেমন আছেন? আমি যেটা প্রশ্ন করছি যে আমার বন্ধুদের অনেকের এইটা হয় যে আমার হয়তো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না। অবশ্যই স্বাভাবিক জীবনে ফেরা যায়, কারণ আমি এখন ওপর নিচ 3 তলা 1 তলা হাঁটা চলা সবই করছি। উনি বললেন যে ওনার প্রথমে নি প্রবলেম হয়েছিল, তারপরে হিপ। তো এটা কি মানে এর কি যোগসূত্র আছে যে আমি পাটা ভালো করে ফেলতে পারছি না বলে আমার হিপ জয়েন্টটা বেশি প্রেসার পড়ছে? ওনার অ্যাকচুয়ালি কি হয়েছিল, উনি যখন আসেন আমার কাছে ফার্স্ট, তখন নি রিপ্লেসমেন্টের প্ল্যান আমি আগেই করে ফেলেছিলাম। ওকে। যে করব। তারপরে 1 মাস ভিতরে মানে উনি প্ল্যান করে এসেছিলেন যে হ্যাঁ করাবো। আনফর্চুনেটলি তখনই ওনার হিপটা ভেঙে যায়। তো ডিসব্যালেন্সটা থাকে, নি হাঁটুটা তো পুরো বেঁকে যায় না, ওই ডিসব্যালেন্সের জন্য ওই কোমরটাও চলে গেছে। এবার আগে কোমরটা ঠিক করতে হলো, তারপরে আবার 3 মাসের ভিতরেই কিন্তু 3টে অপারেশন হলো। মানে আগে আপনি কোমর ঠিক করেছেন, তারপরে হাঁটু ঠিক করেছেন, তারপরে পরপর হাঁটু রিপ্লেসমেন্টটা হলো। তার মানে বারবার এই আলোচনা থেকে যেটা বেরিয়ে আসছে, আমাদের এই যে ডেইলি লাইফে আমাদের পশ্চারাল ডিফেক্টের জন্য বা আরও অনেক আনুষঙ্গিক কারণের জন্য আমাদের নি বা হিপে প্রবলেম আসতেই পারে, কিন্তু বাড়িতে বসে নিজে সেলফ মানে কি বলবো ডায়াগনোসিস না করে বা পাড়া প্রতিবেশীর কথা না শুনে ডাক্তারবাবুর কাছে আসুন। উনি এক্সপার্ট, উনি আমাদের বলে দেবেন যে আমাদের কি দরকার। ডাক্তারবাবু, অনেকের ভয় থাকে যে এই নি আর হিপ রিপ্লেসমেন্ট সার্জন মানে গেলে আমায় জোর করে অপারেশন করিয়ে দেবে। এইটা আপনি একটু মানে ভয়টা কাটান যে এটা আপনারা করেন না আর কি। না, একদম এরকমই হয় না। নি আর হিপ রিপ্লেসমেন্ট যখনই করা আমরা প্ল্যান করি, তার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। পেশেন্টকে আগে আমরা দেখি যে হ্যাঁ এই মানে কোন স্টেজে আছে। ধরো নি রিপ্লেসমেন্ট আমরা গ্রেড 4-এ করব, গ্রেড 4-এর আগে গ্রেড 1, 2, 3-তে নি রিপ্লেসমেন্ট করবো না। ওকে আগে আমরা ওষুধ দেবো, ফিজিওথেরাপি দেবো, অনেক কিছু করব, তারপরে ওটা রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে। হিপেও সেম, হিপেও অনেকগুলো গ্রেড আছে। হিপ ভেঙে গেলে হয়তো একটা আলাদা ব্যাপার আছে, হিপ ভেঙে গেলেও কিন্তু অনেক সময় আমরা প্রেফার করি ওটাকে ফিক্স করা। আচ্ছা, রিপ্লেসমেন্ট সবসময় প্রেফার করি না।
এবার সেটা দেখে সেটা প্ল্যানিং এগোতে হয়। তো ডাক্তারবাবু, আজকে এই আলোচনা থেকে অনেক মানুষ হয়তো যারা এই সমস্যায় হয়তো খুব কষ্ট পাচ্ছেন, তারা হয়তো একটুখানি আশ্বস্ত হয়েছেন এবং আপনার কাছে এসে পৌঁছতে চাইছেন। তো কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বারটা যদি একটু দিয়ে দেন। আমার চেম্বারে আসতে পারেন, বাঙ্গুর অ্যাভিনিউতে আমার নিজের চেম্বার আছে হিলিং টাচ বলে, সেখানে আসতে পারেন। এবং আমরি হসপিটালে আমাকে পাবে, আমার অ্যাসিস্ট্যান্টকে কল করতে পারেন, তার নাম্বার হচ্ছে 8820250803। এখানে কন্ট্যাক্ট করলে আমাকে পাওয়া যাবে। একদম, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, এত সুন্দর একটা মানে কৃষ্ণাদিকে আমাদের মাঝখানে এনে এই যে একটা বুকে বল বাড়ানোর ব্যাপার, এটা কিন্তু থ্যাংক ইউ এবং আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি এরকমই স্ট্রং থাকুন এবং আমাদের জন্য এবং আপনার মতো যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করুন। মানে এটা একটা অ্যাওয়ারনেসের মতো আজকে আমাদের প্রোগ্রামটা হলো। আপনারা দুজনে ভীষণ ভালো থাকবেন। আজকের মতো আমাদের ডক্টরস ডায়েরির সময় শেষ হয়ে গেছে। নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। আগামী 23 তারিখে আবারও ফিরে আসবো ডক্টরস ডায়েরিতে ডক্টর মনোজ কুমার খেমানিকে নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।